নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন একটা জিনিস, এই যে তুলো তুলো মতন, এটা হচ্ছে আমার পিঙ্ক কালারের 5 পাপড়ি পদ্ম। এই পদ্ম ফুল গাছ, জবা ফুল গাছ, কিছু কিছু গাছে এরকম হয়ে যায়। এটা হচ্ছে মিলিবাগ। আর এই মিলিবাগ হলে পরে পিঁপড়েও হয়। দেখুন কত পিঁপড়ে গাছটায়। আমি এগুলোকে, এই পিঁপড়ে কী করে আস্তে আস্তে এই যে পুরো ধরে নেবে, আস্তে আস্তে ধীরে ধীরে ডালটা পুরো ধরে নিয়ে খেয়ে নেবে। আমি সেই জন্য কী করি, আমার বাগানে কয়েকটা গাছে হয়েছে, আমি সেই জন্যে শ্যাম্পু 1 লিটার জলে, দেখুন পাতার নিচেও হয়েছে, দেখতে পাচ্ছেন পাতার নিচেও হয়েছে। এই যে পাতাগুলো বেশি হবে সেই পাতাগুলো আমরা ফেলে দেব। এই যে দেখুন কত পিঁপড়ে ঘুরছে প্রত্যেক ডালে ডালে। যে পাতাগুলো নিচে হয়েছে দেখুন কত পিঁপড়ে, সেই পাতাগুলো আমি কি করি, ভেঙে ফেলি বেশি হলে। আর মেন যে কাণ্ডটায় হয়েছে মিলিবাগ, সেটা আমি কি করব, এই হাত দিয়ে এরকমভাবে মেরে দেব। এই যে এরকমভাবে মেরে দেব। দেখুন কিভাবে হয়েছে। এই যে হাত দিয়ে আমি এইভাবে সব মেরে দেব। মেরে দিয়ে আমি কি করি, 1 লিটার জলে 1 ml শ্যাম্পু গুলি। আমরা যে শ্যাম্পু ইউজ করি রেগুলার, সেই শ্যাম্পু গুলে আমি গাছটাকে স্নান করিয়ে দেব ডলে ডলে। কিংবা আপনারা একতারা থাকলে একতারা দিয়েও 1 লিটার জলে 1 তারা গুলে, দেখুন পিঁপড়েগুলো দৌড়াচ্ছে। এইগুলোই পিঁপড়েগুলো খায়, এই মিলিবাগটাকেই পিঁপড়েগুলো খেতে খেতে কী হবে, আস্তে আস্তে পুরো গাছের মাথাটাকে খেয়ে ফেলবে, কারণ মিলিবাগগুলো খাবে। পুরো গাছের মাথাটাকে খেয়ে ফেলবে। পিঁপড়েগুলোকেও আমি মেরে দেবো। পাতার নিচেও দেখবো, পাতার নিচেও হয়েছে আমার গাছে, কয়েকটা গাছে হয়েছে, যেমন আপেল গাছ আর এই পদ্ম গাছ, আর হয়েছে একটা ধূত্র, ডবল ধূত্র ফুল গাছ। এই যেটা দিলাম, এবার আমি এই যে শ্যাম্পুগুলা জল রেখেছি, এই যে শ্যাম্পুগুলা জল করে নিয়েছি। এই শ্যাম্পুগুলা জলটা দিয়ে আমি পুরো গাছটাকে এরম ডলে ডলে ধুয়ে দেব। আপনারা যদি জলের ফোর্সে, পাইপে যদি জলের ফোর্স থাকে, সেই ফোর্সে পাইপ দিয়ে স্প্রেয়ার দিয়ে পুরো গাছও, রেগুলার স্প্রেয়ার দিলে এগুলো হয় না। কিন্তু আমি তো দিয়ে উঠতে পারি না, কারণ আমার এখানে জলের প্রেশার কম, ট্যাঙ্কটা যেহেতু এই লেভেলে, সেই জন্য জলের প্রেশার কম বলে আমি গাছে স্প্রেয়ার ইউজ করি, এমনি স্প্রেয়ার ইউজ করি, পাইপের মাথায় স্প্রেয়ার দিয়ে আমি ইউজ করতে পারি না। দেখুন পালিয়ে যাচ্ছে, যেই শ্যাম্পু জল দিচ্ছি একটা পিঁপড়েও নাই, সব পালিয়ে যাচ্ছে। এই যে কটা ডাল আছে আমি সব কটা ডালেই দেবো, কারণ ওরা এক ডাল ছেড়ে আর এক ডালে গিয়ে বসবে। এক ডাল থেকে আরেক ডালে গিয়ে বাসা বাঁধবে। মিলিবাগও যাবে, সাথে সাথে পিঁপড়েও যাবে। আর মিলিবাগ খাওয়ার ইয়েতে পিঁপড়েগুলো পুরো গাছের ডালটাকে নষ্ট করে দেবে।
এই যে কুড়ি আছে, কুড়ি খেয়ে নেবে। এটা হলো পদ্ম গাছে। এই শ্যাম্পু জলটা আমার অনেকটা আছে, ওই জন্য আমি আরও একটা দুটো গাছে করে দেবো, আপনাদের দেখাচ্ছি। এই যে যেমন ধরুন, এই যে দেখুন কিভাবে, আর পিঁপড়েও ধরুন কিভাবে হয়েছে। এটা হচ্ছে ডবল বেগুনি বেগুনি রঙের ফুল, ধূত্র ফুল। এই পাতাগুলো তো শুকিয়ে গেছে, এগুলোকে আমি ফেলে দেব। এই যেগুলো সব আমি মেরে দেব। মেরে দিলে কি হবে, সব আমি মেরে দিচ্ছি। মেরে দিলে কি হবে, মিলিবাগগুলো আর হবে না, আর পিঁপড়েও আসবে না। তারপরেও কি করব, এই যে দেখুন পাতার নিচে নিচে তো কত থেকে যায়, সেগুলো যদি পুরো না মানে আমি মেরে উঠতে পারি, তাহলে আমার ওই দেখুন প্রত্যেকটা পাতার নিচে কত মিলিবাগ। গাছটা পুরো ধরে গেছিল। এই ডালটাতেও একটু একটু ধরেছে। ওই আমি সেম শ্যাম্পু জল দিয়ে, এই দেখুন কত মিলিবাগ। এই পাতাটা আপনারা ছিঁড়েও দিতে পারেন, ছিঁড়ে ফেলে দিতেও পারেন যদি হাত দিয়ে এরমভাবে না মারতে পারেন। এই দেখুন প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা পাতায় কিভাবে মিলিবাগ হয়েছে দেখুন। দেখুন কিভাবে মিলিবাগ হয়েছিল। এই যে এই বোটাটায় হয়েছে। এতে কি হবে, পাতা পড়ে গেলেও অসুবিধা নেই, আবার নতুন পাতা হবে। কিন্তু পিঁপড়ে দেখুন কিভাবে পিঁপড়েও মেরে দিই। এবার আমি কি করবো, শ্যাম্পু জল দিয়ে পুরো আমি গাছটাকে ধুয়ে দেব। আপনারা হলুদের গুঁড়ো দিয়েও ধুতে পারেন। হলুদের গুঁড়ো জল দিয়ে গুলে, সামান্য হলুদের গুঁড়ো নিয়ে 1 লিটার জলে গুলে, আপনার যতটুকু জল লাগবে ততটুকু জলে গুলে এইভাবে গাছটাকে পুরো ধুয়ে দেবেন। তাহলে কি হবে, গাছে আর মিলিবাগ হবে না। এটা 15 দিন বাদ 2বার 3বার করলেই চলে যাবে। পাতাটা উল্টে উল্টে আপনাদের দেখতে হবে। দেখুন পাতা উল্টে উল্টে দেখতে হবে, কারণ পাতার পেছন দিকেই মিলিবাগ আটকে থাকে। একতারা থাকলে একতারা দিয়েও করে দেবেন। একতারা যদি ঘরে না থাকে, শ্যাম্পু জলে দিয়ে দেবেন। শ্যাম্পু জল বা হলুদ জল, যেটা আপনার ইচ্ছা হবে। আমি ঘরোয়া জৈব পদ্ধতিতেই আমি সব ফুল গাছ করি, এবং এতেই আমি খুব উপকার পাই। আপনারা এভাবে করুন। আজকে আমার আর শ্যাম্পু জল শেষ হয়ে গেছে এখানে, এরপরে দেখি আর কোনো গাছে দিতে পারি তো। আপনারা এইভাবে করুন, কোনো অসুবিধা নেই। যে কোনো গাছে এইভাবেই মিলিবাগকে ধুয়ে দিলে মিলিবাগ আর হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আপনাদের মতামত লিখবেন কমেন্টসে। অনেক ধন্যবাদ।